ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا আল্লাহ বলছেন ও আমার হাবিব আর আমি আল্লাহ রাব্বুল আমিন তিন শ্রেণীর মানুষের সাথে আপনার সম্পর্ক বাদ দিয়ে দিতে বললাম। তাদের অনুসরণ করবেন না, তাদের কাছে যাবেন না, তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে দিলের সাথে, কোরআনের সাথে, ইমানের সাথে, আল্লাহ আল্লাহ রসুলের সাথে মোহাব্বত না থাকলে ভাই এই জায়গায় বসা যায় না ভাই। আপনি একটু বিবেচনা করে দেখেন এই গ্রামে কয়টা লোক না, এর থেকে বেশি ওই কাঠের দোকান আর মহল্লার দোকানের মধ্যে চায়ের দোকানে বসে আছে, রাস্তায় ঘুরতেছে, ঠিক কিনা? হুজুর বলছেন আসেন বাড়ির থেকে ওয়াজ শোনা যায়, কিন্তু এখানে আসলে ভিন্ন ফায়দা হয়। যেইটা আপনি মোবাইলেও শুনতে পান, যেইটা আপনি ইচ্ছা করলে মাইকে দূরে দিছে শুনতে পান, কিন্তু ভিতরে শোনা আর ওখানকার শোনা এক না। আপনি না বুঝে ঠিক বলছেন, আমি ছোট্ট করে বুঝালে আপনার কাছে সব করা ক্লিয়ার। মুরব্বীরা বুঝবেন না, কিন্তু তরুণদেরকে বলি, এই যে আমাদের মোবাইলগুলি আছে, এই মোবাইলে হচ্ছে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয় ভাবে? এই মুরব্বী আন্দাজে দাড়ি পাকা, আপনি আন্দাজি কথা বলতেছেন, আপনি ইন্টারনেটের কি বুঝবেন? আপনি বাটন মোবাইল। ইয়াংরা কয় ভাবে ভাই? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? ওয়াইফাই ডাটা কারে বলে? বাড়িতে একটা রাউটার আছে, রাউটারে নেটের লাইন আছে, আপনার মোবাইলের মধ্যে ওই রাউটারের পাসওয়ার্ড আছে, ওইটাকে ব্যবহার করার মতো আপনার মোবাইলের ক্যাপাসিটি আছে। আপনি বাড়ির মধ্যে থাকলে আপনি রাউটার থেকে মোবাইল ব্যবহার করেন, ঠিক কিনা? আর একটা মোবাইল ব্যবহার হয় সেলফ ডাটা, আপনার সাথে আছে, আপনি ব্যবহার করেন। এখন ধরেন আপনার বাড়ির থেকে আপনি একদিন সখীপুর বাজারে গেছেন, বুঝে বলবেন, না বুঝে না। সখীপুর বাজারে বাজার করার জন্য গেছেন, আপনার বাড়ির থেকে ধরেন 5-6 কিলোমিটার, 10 কিলোমিটার। হ্যাঁ, এখন সখীপুর বাজারে যাওয়ার পর আপনার বাড়ির ওয়াইফাই আপনার মোবাইলে ধরবে তো? এই যারা না বলছে এতক্ষণ এরা বুঝে বলছে, এরা আগ পর্যন্ত খালি তাল দিয়েছে। কাজ করবে ভাই? কেন? ইন্টারনেট নাই, আপনার মোবাইল অ্যান্ড্রয়েড না, আপনি পাসওয়ার্ড জানেন না, কাজ করবে না কেন? দূরত্ব, ডিস্টেন্স হয়ে গেছে, কানেকশন আর পায় না। ওয়াজ আপনি মোবাইলে শুনতে পারেন, ইউটিউবে শুনতে পারেন, ওয়াজ মাইক দিয়ে অনেক দূর পর্যন্ত শোনানো হতে পারে, কিন্তু আপনি যখন এই প্যান্ডেলের ভিতরে আসেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। এর আগ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আর যারা মাজালিসুল জিকিরে আসে ফেরেশতারা পাশ দিয়ে দাঁড়ায় আল্লাহর কাছে ওই মানুষের জন্য ক্ষমা চায়। সুবহানাল্লাহ। সকলের নসিব হয় না, 2 ঘন্টা বসে থাকা এত সোজা না। যেই হুজুর ওয়াজ করে ওই হুজুরকে শ্রোতা বানালে হুজুর হয়তো চলে যেত, ঠিক না? এত সহজ না। এই জন্য দিলের সাথে, কোরআনের সাথে মিল থাকলে, ইমানের সাথে মিল থাকলে তবেই বসা যায়। এই বসাটা এত সোজা না। এটা আমি নিজের জীবন থেকে উপলব্ধি করে বলতেছি, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব আপনাকে আমি দায়িত্ব দিলাম, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দায়িত্ব দিলাম, ও আমার হাবিব আপনি তাদের সাথে আপনার দিলটাকে জুড়ায় দেন, তাদের সাথে আপনার সম্পর্কটাকে ঘনিষ্ঠ করে নেন। কাদের সাথে? আল্লাহ বলতেছেন যেই মানুষগুলা তার রবকে ডাকে সকাল সন্ধ্যায়, আর এই ডাকার কোনো স্বার্থ নাই। আল্লাহ বলছেন ইউরিদুনা ওয়াজা, কেবল আল্লাহর সন্তুষ্টি কামনায়, দুনিয়ার কোনো স্বার্থ নাই। যারা আল্লাহকে সকাল সন্ধ্যায় ডাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ও আমার হাবিব আপনি অন্যদিকে না যে ওই মানুষগুলার সাথে আপনার সম্পর্ক বাড়ান। সুবহানাল্লাহ। সুতরাং এখানে যেই মানুষেরা আসছে তাদের সকলের
দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই। এই মাহফিলে বসলাম, আগামীকাল আলাদা কোনো মর্যাদা হয়ে যাবে। এই মাহফিলে ওয়াজের জন্য ময়দানে বসে থাকলাম, এলাকার মানুষ আগামীকালকে বাহবা দিবে, এরকম কোনো উদ্দেশ্য নাই। একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআনের একটা হালাকা হয়েছিল, আমি ওই কোরআনের হালাকায় বসে গিয়েছিলাম। আমি যদি এখানে নাও বসতাম, দুনিয়ার কেউ আমাকে কালকে বাজে বলতে পারতো না। আল্লাহ বলতেছেন এই ধরনের মানুষ, তার সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন নবীর যুগে যারা ছিল তাদের সাথে সম্পর্ক বাড়াতে বলেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে, নবী আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি, একটা কি দায়িত্ব? ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তিন শ্রেণীর মানুষের সাথে আপনার সম্পর্ক বাদ দিয়ে দিতে বললাম। তাদের অনুসরণ করবেন না, তাদের কাছে যাবেন না, তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে না। আল্লাহ বলতেছেন এর এক নম্বর হচ্ছে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যেই অন্তরগুলা সাজায়া গুছায়া বাগান বানায় দেওয়ার পরেও আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক রাখে না, যারা আল্লাহকে স্মরণ করে না, যারা গাফেল অন্তর, দুনিয়ার বুকে তার যতই প্রভাব প্রতিপত্তি থাক, আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনার মাধ্যম দিয়ে আপনার উম্মতকে জানালাম, যার হৃদয়ে জিকির নাই তার সাথে যেন আপনার সম্পর্ক না থাকে। আল্লাহু আকবার। তার মানে কি মুসলমান কখনো বেনামাজির সাথে ঘুরতে পারে না? মুসলমানের বন্ধু কখনো সুদখোর হতে পারে না? যেই ব্যক্তিরা আল্লাহ আল্লাহর আইনকে পছন্দ করে না, ওই দলের কর্মী, ওই দলের সাপোর্টার, ওই দলের স্লোগানদারি কোন মুসলমান হতে পারে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহর জিকির মানে এরকম নয় খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যা আদেশ করেছেন ওইটাই স্মরণ করা, ওইটা পালন করা, ওইটাই হচ্ছে আল্লাহর জন্য জিকির, ঠিক না? আমি দোকানদারি করে আমি মিথ্যা কথা বলি না, আমি মানুষকে ধোঁকা দেই না, আমি তিনজন বন্ধুর সাথে বসে আমি গীবত গিল্লা করি না, আমি পরনিন্দা করি না, আমি হিংসার বার্তা মানুষের কাছে ছড়াই না, আল্লাহ যা যা মানা করছে সেখান থেকে বেঁচে থাকি, তার মানে আমি আল্লাহর জিকির করি। আল্লাহ বলতেছেন যারা এই দলের অন্তর্ভুক্ত নয় আপনার সাথে তাদের সম্পর্ক থাকবে না। বলছে কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুই নম্বরে ওয়াত্তাবা হাওয়া, আর যেই ব্যক্তিরা মন পছন্দ জিন্দেগি চালায়, তার নফস তার ইলাহ, আল্লাহকেও মানে আবার নিজের নফসকেও মানে, নফসের গোলামি করে, তার সাথে আপনার সম্পর্ক থাকবে না। এরকম লোক আছে না ভাই? আল্লাহ মানে আবার দুনিয়াও লাগে, আছে না? নামাজের কথা বললে রোজার কথা বললে ঠিক আছে, যাকাতও দিতে রাজি আছে, কিন্তু যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে আল্লাহর দুনিয়াটা চলুক, তাহলে বলছিলাম কি, এক নম্বরে যাদের আল্লাহর দিলে, আল্লাহর জন্য যাদের দিলে জিকির নাই, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন তাদের সাথে আপনার সম্পর্ক। দুই নম্বরে যেই মানুষেরা নিজের মন পছন্দ জিন্দেগি চালায়, ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তার সাথে আপনার সম্পর্ক নাই। আর তিন নম্বরে আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যারা নিজেরা অসার কাজ করে বেড়ায়, যেই কাজের কোনো মূল্য নাই, আজগবি আজগবি কাজ করে, যেটা আল্লাহ পছন্দ করে না, রসুল পছন্দ করে না, এরকম বাজে কাজ করে বেড়ায়, অসার কাজ, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, আজকে আমরা এখানে যারা বসেছি কোরআন শোনার জন্য, এই মানুষগুলা বড় সৌভাগ্যবান মানুষ, এটা সকলের নসিবে হয় না, ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকে আনলেন, আল্লাহ রাব্বুল আমিন কথা শোনার জন্য বসালেন। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতায় আরো একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রশংসায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মনস্থির করেছি
আপনাদের সাথে আলোচনা শেয়ার করব এবং এই আলোচনাটি আমার মনে হয় যদি আপনারা এইভাবে আমার কাছ থেকে না শোনেন তাহলে শুনেছেন কিন্তু বিচ্ছিন্ন। আজকে আমি আপনাদের কাছে গুছিয়ে একটা টপিকে আপনাদের কাছে আলোচনা উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রথম প্রেরণ, এরপরে দুনিয়াতে মানুষকে বানিয়েছেন, মানুষকে পাঠিয়েছেন। ঠিক মানুষকে প্রেরণ করার সাথে এই দুনিয়াতে আরো একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণ ছিল, যিনি আসছিল ওই জায়গা থেকেই। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের